আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং মজাদার। ছাত্র শিবির নামে এক যুবক সাইকেল গাড়িতে হয়ে যমুনা সামনে দিয়ে যখন যাচ্ছিল, কিছু পুলিশ চেকপোস্টে থাকে। সেই চেকপোস্টে পুলিশ যখন আটকায়, তখন সেই পুলিশদেরকে বলে, আমি উত্তরার ডিআইজি। কোন সময় বলে ডিআইজি, কোন সময় এসআই, কোন সময় বিভিন্ন নাম ধরে তার পরিচয় বলে থাকে। তার পরিচয়গুলোর মধ্যে সবচেয়ে রহস্যজনক যে পরিচয়, সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। আসুন একটু আমার সাথে ভিডিওটি দেখুন। এই যে দেখছেন ছেলেটাকে, এই ছেলেটা হচ্ছে গিয়ে পরিচয় নাম দিয়েছে এএসপি। তার মাথায় পুলিশের ক্যাপ এবং তার পরনে আছে গিয়ে সেনাবাহিনীর গেঞ্জি। এখন সে পরিচয় দিচ্ছে ফ্রিল্যান্সার। সে অরিজিনালি ফ্রিল্যান্সের পরিচয় দিয়েছে, কিন্তু তার পকেট থেকে যে কার্ডটা বের করা হয়েছে সেটা কিন্তু পুলিশের। তার পরনে ছিল মাথায় ক্যাপ পুলিশের, পরনে গেঞ্জি, সেটা হচ্ছে গিয়ে সেনাবাহিনী। আপনি বলছেন না, বলছেন কি না 31 ব্যাচ, আপনার 1996 জন্ম, আপনি এএসপি পুলিশের। সে 31 ব্যাচে এবং পুলিশের এএসআই পরিচয় দিয়েছে। না না, এটা পরে রাখেন না, দেখেন আবার দেখেন না, একটু পরেন। আপনি যেভাবে ছিলেন এবার এখন সমস্যা নেই। আপনি মিথ্যা পরিচয় দিচ্ছেন, পুলিশের পরিচয় দিচ্ছেন। সে নিজে কিন্তু স্বীকার আসছে যে মিথ্যা পরিচয় দেয়নি, আবার পরিচয় দিয়েছে। সে নিজের মুখে নিজে বলতেছে। আপনি এখনই বললেন পরিচয় দিচ্ছেন এসপি বলছেন, আবার এখনই বললেন না, কোনটা? না, আপনি পরিচয় দিচ্ছেন কিনা সেটা বলেন, কেন দিচ্ছেন? না, ভুল তো আর আমি তো বলিনি আপনি ভুল করছেন। আপনার এই রাস্তাটা ভিআইপি রাস্তা। মাননীয় ভাই শুনেন, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এখানে থাকেন, ওনার বাসভবনের সামনে এটা ভিআইপি রাস্তা। আমাদের রাব্বি হাসান আছে, জুয়েল আছে, ওরা আপনাকে বুঝাচ্ছে, বারবার বলতেছে, তারপর আপনি পরিচয় দিচ্ছেন পুলিশের এসপি। এই রুট দিয়ে আপনার সাইকেল, অটো রিক্সা তারপর আপনি মিথ্যা পরিচয় দিচ্ছেন পুলিশ। না ভাই, আমি শেষ করি, ওনারা ধরেন ওনার কাছ থেকে চেক করে ভিন্ন ভিন্ন কার্ডগুলো বের করা হচ্ছে। তার পকেট থেকে যে কার্ডটা বের করা হয়েছে সেই কার্ডটার মধ্যে পুলিশের পরিচয় দেবে। আপনার এনআইডি কার্ড আছে? এনআইডি কার্ড আছে? দেখি এনআইডি কার্ডটা দেখি, আপনার আইডি কার্ডটা দেখি। এই যে কার্ডটা দেখেন, ছবিটা কার্ডের মধ্যে তার ছবি দিয়ে তার নাম দিয়েছে এবং পরিচয় দিয়েছে এএসপি। এএসপি হ্যাঁ, এএসপি, তারপর বিপি 97 বি প্লাস, সে 97 ইস্যুইং অথরিটি আইজি। এনআইডি কার্ডের সাথে কিন্তু তার এই কার্ডের কোনো পরিচয় নেই। এটা হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স, ই ড্রাইভিং লাইসেন্স যেটা বলে। মোবাইলটা রাখেন, মোবাইলটা দেন, ব্যাগটা রাখেন, ক্যাপগুলো রাখেন, এক ব্যাগে রাখেন সবগুলো। এখন দেশের মধ্যে এরকম ভুয়া পরিচয় ধারিত অনেক এএসপি, ডিএসপি, ডিআইজি সব তৈরি হয়েছে। 5 আগস্টের পর আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদপুরে সেনাবাহিনী এবং র্যাব পুলিশের দেশদারিত ডাকাত দল ডাকাতি করেছে। ঠিক তেমনই এরকম ছাত্র শিবির নামক কিছু ছাত্ররা আপনার বিভিন্ন ভুয়া নামে, বিভিন্ন ভুয়া পরিচয়ে আপনার বিভিন্ন ধরনের অপরাধ ঘটিয়ে থাকছে। তার উদ্দেশ্যটা মূলত কি ছিল তা কিন্তু এখনো প্রকাশ করে।
আপনি এদেরকে সবাইকে আপনি মিথ্যা পরিচয় দিলেন, দিয়ে আপনি যমুনাতে ঢুকতে পারছেন, আপনার উদ্দেশ্য কি? হ্যাঁ, আচ্ছা শোনেন এখন, আচ্ছা আপনি আপনার মুখে বলেন কেন আপনি পুলিশের ভুয়া আইডি কার্ড কেন বানাইলেন? না, শখ থেকে কি আইডি কার্ড? আপনি পড়াশোনা সে করছেন? কিন্তু বলতেছে যে আমি শখ থেকে বানিয়েছি। কোথায়? চিটাগং বিজয়শরণ ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। কোথায় এটা? সে চিটাগাং বিজয়শরণ ইউনিভার্সিটি। জায়গায় লোকেশন? এটা আমার জানা নেই কোন জায়গায়, আপনাদের জানা থাকে কমেন্টে বডিতে বলবেন। দেখেন আর কিছু আসেনি, বডিতে দেখেন কোনো অস্ত্র টস্ত্র আসেনি। ফুল বডি চার্জ করেন, জুয়েল জুয়েল ফুল বডি চার্জ করেন, ফুল বডি চার্জ করেন। হাত উপরে ধরেন, আরে উপরে ফুল বডি চার্জ করেন। নাম কি বলো তো? এখন কিন্তু সে বলতেছে তার নাম হচ্ছে তামিম, এটা দিয়ে দেন টাকার, যেটা এনআইডি কার্ডে আমরা দেখছি। কিন্তু তার যে একটা কার্ড তৈরি করছে এএসপি নামে, সেখানে কিন্তু তার এই নামটা মিল হয়নি। এটা ফেক আইডি কার্ড। অন্য কোনো আইডিয়া আছে? এগুলো ফেক, সব ফেক। হুমকি চরমপন্থী সদস্য আরশি, সে প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবনে ঢুকতে যাচ্ছে, সে তারপর পুলিশের ফেক পরিচয় দিচ্ছে, ফেক আইডি কার্ড বানিয়ে আসছে। আর্মির কে, পুলিশের কে? পুলিশের না তো, গেঞ্জি তো সেনাবাহিনীর গেঞ্জি। এটা তো আছে, এই যে এটা তো এখন তারে পুলিশ ভ্যানে বসানো হয়েছে পুলিশ কষ্টে নেওয়ার জন্য। সে ভুয়া পরিচয় দিয়ে যমুনার সামনে দিয়ে যাওয়ার জন্য খুবই চেষ্টা করেছে, কিন্তু সেখানকার তৎপর পুলিশ ভাইদের জন্য সে ব্যর্থ। এরকম ভুয়া পরিচয়ে রাজধানীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিচয়হীন ভুয়া পুলিশ ঘুরে বেড়াচ্ছে। জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দিব, সাবধানতায় সবকিছু আপনাদের যানবাহনের নিরাপত্তা আপনাদের হাতে। যদি কোনো ভুয়া পরিচয়হীন পুলিশ আপনাদেরকে কোনো হেনস্থ করে, আপনারা অতি শীঘ্রই দ্রুত আপনারা নিকটস্থ থানা কিংবা 999 কল দিয়ে আপনারা সাথে সাথে অ্যাকশন নেবেন।